হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই আর একবার ওয়েলকাম। তো মাছের ঝোলটা দেখে কি বুঝতে পেরেছো এটা কিসের ঝোল? তো চলো বলে দিই আজকে সকালবেলার মেনু। ও সকালবেলা আমার রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমার একটাই প্রথম কাজ থাকে, যেটা কিনা বাড়ির সামনে বাজারটা আসে, সেই বাজার থেকে কি মাছ উঠেছে কি সবজি উঠেছে একদম তন্ন তন্ন করে খুঁজে বের করে আনতে হয়। তো এনেছি বেতো শাক, 10 টাকা দিয়ে 1 প্যাকেট হয়েছে। তো সেই বেতো শাকটাকে ভালো করে ভেজেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে মাছের ঝোলটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছি। আর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আর আমি দেখো দুটো মাছ এনেছি, দুটো মাছকেই রান্না করেছি, বেশি মাছ আনিনি। আর এখানে দেখো স্বপ্নের বাড়ির কাজ দেখতে দেখতে কতটা এগিয়ে এসছে। মানে এই বাড়িটা কিছুদিন আগে চোখের সামনে দেখলাম, ঘরটা ভাঙা হলো, আমাদের বাড়ির সামনে সব কিছু রাখা হলো, ওই দিদিরা থাকতে শুরু করলো। আর এখন দেখো ঘরটা একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কদিনের অপেক্ষা, দেখো কি সুন্দর করে ছোট্ট জায়গার ভিতর ঘরগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম প্ল্যানিং মাফিক দাদাই সবটা প্ল্যান করে করেছে। মানে প্রতিটা মানুষের জীবনে একটা বাড়ি হচ্ছে সব থেকে বড় স্বপ্ন, যেটা কিনা আমাদের মাথার পরে শক্ত ছাদ। আর এই নিচেটা একদম মানে মেজো করবে, তার জন্য ঢালাই দিয়ে দিয়েছে। আর চারিদিকটা এখন কারেন্টের কাজও হয়ে গেছে, এখন টুকটুক করে কাজ করবে, কারণ এখন তো সব কিছু কাজ ফিনিশিংয়ের। তো এই ঘর বাড়িটা কমপ্লিট করে ঢুকতে ঢুকতে এখনও মোটামুটি কিছুদিন টাইম লাগবে, তাই না বলো? তো দেখতে দেখতে কত কিছু হয়ে গেল। মানে এই যে কত দিনের অপেক্ষার পর আজকে ওই দিদিটা এই ঘরটা বানিয়ে, মানে স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে, তাই না? তাই আমি দেখছিলাম আর ভাবছিলাম যে কাশ আমিও কবে এরকম একটা ঘর বানাবো, মানে মাথার উপর শক্ত একটা ছাদ। আর এদিকে দেখো স্নিগ্ধকে এনেছি, ও তো এসে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, এখন একটু সবে হাঁটা শিখেছে। তো আমি সকালবেলা রান্না বান্না করে একটু এই বাড়িতে এসে বসে রয়েছি, কারণ আমাদের বাড়ির সামনের বাড়িই তো, তাই জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আর বাড়িতে যাইনি। আর এখানে দেখো ওই বাড়ি ঘর পুরো কমপ্লিটের মাথায় মানে বেশ একটা সুন্দর মুহূর্ত। মানে এই স্মৃতিগুলো সবার জীবনেই একটা অন্যরকম, তাই না বলো? নতুন ঘর বাড়ি বানানোর একটা একটা ভাঙাচুরো ঘরে থাকা, সেইখান থেকে আস্তে আস্তে তিল তিল করে কষ্ট করে ঘর বাড়ি গড়ে তোলা, মানে এটা সবার কাছে একটা অন্যরকম। তো এই যে দিদি দেখো নিচে যেই ঢালাই করেছিল সেইখানের ওইটা আর কি ভাঙছে, এই ইটগুলো আবার কাজে লাগাতে হবে। তো এই যে কাজ করছে, মানে যেটুকু মহিলারা মানুষ যেটুকু আর কি পারে। তো আমরা বাঙালিরা তো জানো বাড়ির কাজ বাজ ছাড়া আর তেমন কাজ করতে সব বউরাই পারি না মোটামুটি, তাই না? তো দিদি করছে, আমি বলছি তুমি তো ভালো একটা জোনের কাজ করে দিচ্ছ। আর ওই যে আবার একটুখানি হেসেও দিল, বলছে আমার ভিডিও করছো কাজ করার? যাই হোক, তো কাজ করছে, আমি তাই দেখাচ্ছিলাম আর বলছি দেখো তোমাদের তো এখন কষ্ট করছো, কদিন পরে তো সুখের দিন আসতেই চলেছে, ঝড় বৃষ্টির কিছুর ভয় নেই। আগে ঝড় আসলে কোথায় যাব? আর দেখো পায়ের নুপুর বানিয়ে আমাকে দেখাতে এসছে ওই দিদিটাই, ওই মেয়েরটা। তো আজকে যাব একটু শ্রাদ্ধ বাড়ি, মানে নিমন্ত্রণ খেতে। আমাদের এখানে কি বলতো, সকাল দুপুরবেলা কেউ যায় না, তো যাই হচ্ছে ওই রাত্রেবেলার দিকে। যতই তুমি দুপুরের অ্যারেঞ্জমেন্ট করো না কেন, আমাদের এখানে রুল আর কি দুপুরবেলা কেউ যাবে না, সেই রাত্রেবেলাই যাবে। তো মেয়েটাকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পাশেই একটা বয়স্ক মহিলা মারা গেছে, মানে সম্পর্কে আমাদের হয়তো ঠাকুমা কিংবা জেঠিমা হতেও পারে, জানি না। তো অনেক দিন বিছানায় পড়েছিল, মানে এমন অবস্থা হয়েছিল ওনার, বিছানা থেকে উঠতেই পারতো না প্রায়। আরও এর ভিতর কাহিনী আছে, 3-4 বার এমনও হয়েছে ভেবেছে মারাই গেছে, কিন্তু সবার কান্নাকাটির পরে আবার বেঁচেও গেছে। চলো গল্পটা বলি। তো বন্ধুরা রেডি, এখন শ্রাদ্ধ বাড়ি যাব। আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের এখানে দেখেছি রাত্রেবেলাই সবাই আর কি যায় খাওয়া দাওয়া করে। তো চলো, এখন বাজে 7টা, তো চলো খাওয়া দাওয়া করি। কি খেলাম না খেলাম সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো চলো শ্রাদ্ধ বাড়ি যাবো, একটু খাওয়া দাওয়া করবো, তাই জন্য রেডি হয়ে গেলাম। আর এই যে আমার বরকে বলছি কখন যাবা, তারপর পুষ্প বললো আমাকে একটু ডেকে নিয়ে যেও।
তো পুষ্পকে ডাকতে এসেছি আর ওনার গল্পটা বলি। উনি এরকম 2-3 বার হয়েছে, মানে এই যাবে যাবে অবস্থা, কিন্তু তার ভিতর ওনাদের বাড়ি আর কি পুজো, যেটা কিনা মা কালী, রক্ষাকালী যেটা বাড়িতে রাখা হয়েছে সেই কালী পুজো। তো মা তো মরমর অবস্থা, কি বিছানা থেকে উঠতেই পারছে না। তারপর ওনার ছেলে বলেছে, মা 2 দিন পরে পুজো করব, তুমি কি এখন চলে যাবা, মা তুমি পুজো দেখবা না? তারপরে উনি পুরো মৃত্যু সজ্জায়, তারপরেও উনি নিজের মনে কি হয়েছে জানি না, মানে বলে না যে সব কিছু ছেলে মেয়ের ভালোটাই মা বাবা চায়, ঠিক তাই। তো বাবা ছেলে মেয়ের ভালোটা দেখার জন্য দেখো এই যে মন্দিরটা উদ্বোধন হয়েছে 2-3 দিন আগে, তার 3 দিন পরেই মানে পুজো কমপ্লিট হয়েছে। যেদিন পুজো তারপরের দিন মারা গেছে, মানে পুজোটা খেয়ে আর কি যেতে পেরেছে উনি পরলোকে। আর এই দেখো আমরা বসে আছি, অনেক রাত্রেই এসছি। তো আসার পরে তো খাওয়ার টেবিলে বসে পড়েছি, আর এদিকে পুষ্প ওর ছেলের জন্য মানে টেনশন হচ্ছে কখন আর কি বাড়ি যাবে, তাই জন্য দেখো বসে পড়েছে আমি আর সিনজিনি। আর ভীষণ ঠান্ডা, তো খেতে তো বসলাম রাত্রে চলে এলাম। ওই দেখো সিনজিনি এখন হাতের লেখা করবে, আর এতটা ঠান্ডা কি বলবো, ওই কপাল টপাল টাটিয়ে যাচ্ছে। তো এখন আমি একটু ওকে বই পড়াই, ওর হাতের লেখাটা কমপ্লিট করি, তারপরে আমি শাড়িটা চেঞ্জ করবো। ওরে তো শ্রাদ্ধ বাড়ি গিয়ে খেয়ে দিয়ে এলাম, আর প্রচণ্ড ঠান্ডা, তো আমরা অনেকটা লেট করে গেছি। তো ভাত শেষ হয়ে গেছিলো, ভাতটা করলো, তারপরে গিয়ে খেলাম, মানে বুঝতে পারছো কতটা লেট। তারপরে না এত লেট করে গেছি, দেরি করে গেলে যা হয়, মানে প্রথম প্রথম খাওয়ার মজাই আলাদা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আর মেয়ে দেখো মানে 1 টাকা করে দিয়েছে, তো আমারটা পুষ্পরটা দিয়ে দিয়েছি, তো এখন ওকে হাতের লেখা করাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে সুন্দর ব্লগ নিয়ে।